তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকর ব্লগ। তো চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো। তো চলে এসেছি এখন ঝুলন যাত্রার ওখানে, সামনে দেখতে পেয়ে গেছি মেলা। তো চলো এখন যাওয়া যাক। এখানে গাড়ি পার্কিং হলো, ও গাড়িটাকে এক সাইড করে রেখে দিল। তারপরে আমরা বেরিয়ে গেলাম আস্তে আস্তে ঝুলন যাত্রা দেখার উদ্দেশ্যে। তো চলো, এখন সামনে দেখতে পেলাম একটা খুব সুন্দর মেলা বসেছে, বিরাট বড়, এবং লাইটিংয়ের গেট হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেকটা দুর্গাপুজো ভাইব আসছিল। তো চলো এখন আগে যাচ্ছি, অনেক মেলা টেলা দেখে। সামনের দিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ লাইটিং কি সুন্দর লাগছে। দেন সামনে দেখলাম একটা টার্নিং আছে, সেদিকে ঢুকে আমরা তো ঠাকুর দেখতে পাচ্ছি না। তো সামনে কিছুটা যাওয়ার পরে দেখলাম এখানে বিরাট বড় লাইন পড়েছে, একদম দুর্গাপুজোর মতো, কিন্তু ঠাকুর কোথায় আছে সেটা দেখা যাচ্ছে না। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে, আর সামনে হচ্ছে বিশাল বড় লাইন, কোথায় ঝুলন বসেছে জানি না, দেখতে পাচ্ছি না। তো চলো এখন যাওয়া যাক, গরমে অবস্থা খারাপ গাড়ি। চলো যাওয়া যাক, পিছনেও লাইন লেগে গেছে। প্রায় 15-10-20 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর এখানে আমাদেরকে আটকে দিয়েছে। তো সামনে ফাঁকা হলে তারপরে আবার ঢুকতে দেবে আমাদেরকে। তো এই দেখো, এটা হচ্ছে প্যান্ডেল, সামনে গুহার মতো যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ভিতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এই তো আমাদেরকে ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ওই গুহার ভিতরে। আর এই হচ্ছে মন্দিরটা তোমরা সামনে থেকে দর্শন করবে, এটা হচ্ছে সাইডে। তো চলো এখন গুহার মধ্যে এন্ট্রি করে নিয়েছি আমরা। এর মধ্যে কি কি আছে না আছে সেগুলো তোমরা দেখে নাও একবার এক ঝলক। রামেশ্বর মন্দির, বাট আসল না, রামেশ্বর সুন্দর করেছে, এটা অরিজিনাল ধাম, খুব সুন্দর। হ্যাঁ, দ্বারকা। বাহ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণটা বলবো বললেই তো। বাপরে বাপরে, জয় জগন্নাথ। এবং এখানে জগন্নাথ ঠাকুরকে রেখেছে, যেটা পেয়েছে তো। ওই হ্যাঁ, পুরীর ধাম করেছে। বৌদ্ধনাথ, বৌদ্ধনাথ ঝা, বদ্রীনাথ। তো তারপরে সেই গুহার ভিতর থেকে বেরিয়ে গেলাম, এবং বাইরে এসে দেখছি এখানেও আবার লাইন। তো তার আগে এইদিকে দেখে নাও, দীঘা জগন্নাথ মন্দির করেছিল, সেখানে রাধাকৃষ্ণ দোলনা খাচ্ছে, খুব সুন্দর লাগলো এই জিনিসটা আমার দেখতে। আর এইদিকে ঘুরে দেখলাম মায়ের মন্দির, খুব সুন্দর মতো, কিন্তু সামনে দেখলাম লাইন, কিসের লাইন বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আগে মায়ের মন্দিরটাকে দেখে নিলাম, মাকে দর্শন করার পর তারপরে সামনেও দেখলাম এই সাইডে কি একটা হয়েছে, খুব ভিড় দেখে আমরা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখলাম সামনে যাওয়ার একদম রাস্তা নেই, তাই দাঁড়িয়ে গেলাম। তো তারপরে আমরা ভিতরে চলে গেলাম, আর ভিতরে যাওয়ার পর এটা কি দেখলাম সেটা তোমরা দেখো আর কমেন্টে আমাদেরকে জানাও। তো তারপরে আমরা দেখার পরে বেরিয়ে গেলাম, যেটা খুব সুন্দর লাগলো দেখতে একদম। তো খুব সুন্দর করে করেছে জিনিসটা। তো তারপরে বেরিয়ে আস্তে আস্তে। তো এইখানটা পিছনে হচ্ছিল সিন্দুর অপারেশন, আর সামনে একটা কি আছে জানি না। তো চলো দেখা যাক কি আছে। তো যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ার পর দেখছি সামনে থেকে আবার একটা লাইন লাগিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে একটা ঝামেলা লেগেছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখার পর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে গেলাম, এবং ভিতরে গিয়ে কি দেখলাম সেটা তোমরা
তো 2 মিনিটের শো খতম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। কেমন লাগলো? অ্যাম্বিয়েন্সটা অত ভালো না, বাট অপারেশন সিন্দুরটা জাস্ট ওয়াও। কিন্তু তোমাকে তো কালো লাগছে কেন আমার বাসে? ভালো কাপড়তে ঢেকেছিলাম তো সকালবেলায় তাই। তো চলো, আমাদের দেখা হয়ে গেছে, এখন যাবো বাড়ি। তো বেরোনোর পথে দেখতে পেলাম ছোট্টখাট্ট একটা মেলা বসেছে খুব সুন্দর করে, তো সেটা আমরা একটু দেখতে করে চলে এলাম। আর দেখার পরেও কিছু কেনার ছিল না, এমনি দেখতে এসেছিলাম। দেখার পরে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এইগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তো সেগুলো দেখলাম। দেখার পরে এখন যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন ফুচকাতে। তো এই হচ্ছে আমাদের রোড, আর আমরা খুঁজছি হচ্ছে ফুচকাওয়ালা। তো চলে এসেছি একটা ফুচকা কাকুর কাছে, আর সেখান থেকে প্যাক করে নিলাম ফুচকা বাড়ির জন্য, কারণ বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। তো চলো, ফুচকা নিয়ে নিয়েছি, এখন যাওয়া যাক বাড়ি। তো বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে এসে মা ফুচকাগুলো আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আর এই কাকুটার মোস্ট স্পেশাল চাটনিটা না আমার হেভি লাগে, আমার ওর দুজনেরই খুবই সুন্দর লাগে। তো ফার্স্টেও একটা সুন্দর করে ফুচকা তৈরি করছে, দেখতে পাচ্ছ অনেক যত্ন সহকারে ফুচকাটাকে ভেঙে তার ভিতরে আলু বললো, এবং প্রথমেই চাটনিটাই নিয়ে নিয়েছে ও। তারপরে ভাবলো শুধু চাটনি দিয়ে খাবে, তাই একটু জলও নিয়ে নিল। আর খাওয়ার পরে ওর রিভিউ, মানে আমরা এই ফুচকাটা সত্যি বারবার করে খেতে যাই, আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ টাটা।